আছি সিলেট সদরের দনপুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই পবিত্র দিনের পবিত্র ভিডিওটি প্রত্যেকের কাছে কিন্তু ভালো লাগে, সেটা আমি বিশ্বাস করি। আপনাদের সকলের সহযোগিতায় গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো অবশ্যই প্রায়ই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যখনই শুক্রবার আসি তখনই মুসল্লিদের আগমন ঘটে, আর সেই আগমনকে ঘিরে কিন্তু আমরা অনেকেই প্রবাস থেকে হয়তো অপেক্ষায় থাকি যে গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো আমরা কখন দেখব, কিভাবে দেখব। অনেকদিন আপনি দেশে ছিলেন, দেশে থাকা অবস্থায় আপনিও কিন্তু এরকম সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এই সাপ্তাহিক ঈদের দিনই গ্রামের মানুষের সাথে, পাড়ার মানুষের সাথে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু প্রবাসে থাকার কারণে আপনার এখন আর থাকা হচ্ছে না। আপনি এই সাপ্তাহিক ঈদের দিনে, ঈদের জামাতে গ্রামের মানুষের সাথে, পাড়াপড়শিদের সাথে আপনি সংযুক্ত হতে পারছেন না, সেটা মিস করছেন। তাই আমরা প্রায় চেষ্টা করি পবিত্র মসজিদ, যে মসজিদ থেকে গ্রামগঞ্জের দৃশ্য থেকে আমরা আপনাদেরকে যে ভিডিওগুলো দেব সেগুলো অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আজকে আছি ধনপুর নতুন জামে মসজিদে। ধনপুর নতুন জামে মসজিদের একটি দৃশ্য, একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিদ্যালয়ের বিষয়ে প্রয়োজন আগে আসতে যাই হোক, আমরা এই মসজিদটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন, খুবই চমৎকার সুন্দর একটি মসজিদ। ইতিমধ্যে দোতলা ফাউন্ডেশন রয়েছে, একতলা কমপ্লিট হয়ে গেছে, আরও একতলা হবে। এবং এখানে মসজিদের পার্শ্ববর্তী একটি জায়গা আছে, যে জায়গাটি আসলে প্রয়োজন নেই, কিন্তু এটা যদি বরাদ্দ করা হয় তাহলে হয়তোবা এই জায়গাটা মসজিদের কাজে লাগবে, ফল ফুলের গাছ লাগাতে পারবেন। তা আমরা আজকে এই মসজিদের সুন্দর একটি দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেশে এবং বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে এই সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিওটি আপনারা উপভোগ করবেন, সেটা আমরা প্রত্যাশা রাখছি। গ্রামগঞ্জের এই দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরি এই কারণে, কারণ দেশে এবং বিদেশে প্রবাসে যারা থাকেন তারা হয়তো আমাদের এই ভিডিওগুলো মিস করেন এবং এই দৃশ্যগুলো মিস করেন, যাতে আপনারা প্রবাসে বসে বসে বাংলাদেশের সেই মুহূর্তগুলো আপনার মনে আসে। সেই জন্য পাশাপাশি এই মসজিদে যদি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে অবশ্যই এটা দোতলা কমপ্লিট হবে। তবে আমরা আজকের এই দৃশ্যটি আপনাদের কাছে সম্পূর্ণভাবে উপস্থাপন করছি। গ্রামের সুন্দর একটি মসজিদ এবং ধনপুর নতুন জামে মসজিদ, যে মসজিদটি ইতিমধ্যে আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেই মসজিদটি এখনো কাজ চলমান রয়েছে। যে মসজিদটি এখনো কাজ চলমান রয়েছে, সেই চলমান অবস্থায় কিন্তু আমরা আছি। তবে একতলা কমপ্লিট হলেও ভিতর কমপ্লিট আছে এবং দোতলার হয়তো কাজ বাকি আছে। আমরা অবশ্যই এখানে যারা মুসল্লি আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। অবশ্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং সহযোগিতা করুন। মসজিদের ভিতরটা আমরা দেখাচ্ছি। একতলা মসজিদ কমপ্লিট, খুবই সুন্দরভাবে মসজিদের ভিতরটি চমৎকার চকচকে একটি মসজিদ, যা একতলা কমপ্লিট হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই ঘরটি আরও সুন্দর যেন হয় এবং দোতলা ফাউন্ডেশন দেওয়া আছে, দোতলা যেন কমপ্লিট হয় সেই প্রত্যাশা কিন্তু আমাদের। এত সুন্দর চমৎকার মসজিদ, দুনিয়ার সবচেয়ে দামি ঘর যেটা বলা হয়, আল্লাহর ঘর, যেটাকে আল্লাহর ঘর বলা হয়, এই মসজিদটি অবশ্যই আপনারা দেখছেন। মুসল্লিরা জুমার নামাজ আদায় করেছেন, জুমার নামাজ আদায় শেষে যার যার মতো করে বাড়ি ফিরে যাচ্ছেন। পবিত্র সাপ্তাহিক ঈদের দিন আসলেই কিন্তু আমরা সবাই মিলিত হই পাড়ায় মহল্লায়, যার যার স্থানে, সেখান থেকে কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। তা আমরা আজকে আপনাদেরকে
যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে একটি মহতী কাজে অংশগ্রহণ করতে পেরেছি আমরা, এবং পবিত্র জুমার নামাজ আদায় করলাম কিছুক্ষণ আগে। সব কিছুর শেষেই আমরা ভালো কাজ করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এখানে আমাদের অনেক মুসল্লিরা আছেন, এবং এই মসজিদটি যেটা আপনারা দেখলেন ইতিমধ্যেই, মসজিদের একতলা কমপ্লিট হয়ে গেছে, ভিতর এবং বাহির। মসজিদের ফাউন্ডেশন দুতলা আছে, তিনতলা ফাউন্ডেশন আছে, এবং দুতলার কাজ ধরবেন। আমাদের মুসল্লিরা যারা আছেন তাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনবো, যারা আরব দেশে থাকেন তাদের উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। তো আমরা প্রথমত একটু কথা বলি, আমার ভাই এখানে আছেন, আব্দুল সালাম ভাই। তো আপনার কাছ থেকে দেশ এবং বিদেশের যারা আছেন, আরব দেশে যারা আছেন, দুটি ভাষায় আপনি যদি একটু আপনার বক্তব্যটা উপস্থাপন করেন। আরবি কত হইলো, আরবিতে মারতে হইলো তো কত হইলো, আরবির লেগে মারতাম না কিতা জি জি, তো কত হইলো, আরবি কত হইলো খান। তোরা লাগতো না। আচ্ছা, মসজিদর হ্যাঁ, আসসালামু আলাইকুম। মসজিদর কাজ হইল বুঝছেন, নির্মাণ কাজ যতটুকু হয়েছে বহুত কষ্টর বিনিময় হয়েছে। ওখানে আপাতত যে কাজগুলা রয়েছে, সিঁড়ির কাজটা, আরবিতে কয় দরাজ, দরাজের কাজটা রয়েছে, অথবা যে উপরতলার এক সাত হয়েছে, তো উপরতলা সাতটা রয়েছে বুঝছেন, চেষ্টা করো আমরা করার জন্য। অথবা জ্বর কি অজুদের কফিলের গেছে, আমারও পরিচয় আছে অজুদের গেছে, অজুদের কফিলের লোকে আমারও মাত হয়েছে লেখবার বুঝছেন। তো ওই ধরনের কাজগুলা বাকি রয়েছে, অথবা ওই যে অজুখানাটা বাকি রয়েছে বুঝছেন। এটা যদি সম্পূর্ণ করা যায় তো অনেক টাকার পয়সার দরকার। এগুলা যদি সকলের সহযোগিতা করেন, অথবা প্রবাসী যারা আছে এরা করেন, অথবা আরবির কাছে যান যদি লইয়া যান, যদি এগুলা ভিডিও লইয়া যান, তারা দেখবো, দেখিয়া করবো কোন কোন জিনিস। কিন্তু যদি আরবি কেউ দেখিয়া থাকে, সৌদি বাঙালি কেউ দেখিয়া থাকে, যদি এরা দেখাইব ও জিনিসও দরকার। যদি জিজ্ঞাসা করে সৌদি আমরা রে, আমরা কইতাম পারবো, ওখানে গেলেও আমি সব লাগে আরবি কই হচ্ছে না, দেখবো দেখতে। যাই হোক, আমরা হুজুরের কাছ থেকে একটু যদি আমরা আসলে আরব যারা আছেন, একজন কপিলকে এখানে মিনিং করা হয়েছে, সেটা যদি একটু আরবে যদি আরবিতে বলা হয়ে গেলে সরাসরি বুঝতে পারতো। আচ্ছা, যাই হোক, আমরা আশা করব আমাদের ভিডিওটা যারা দেখছেন, প্রবাসী যারা আছেন, আমাদের এই ভিডিওটা আরবি ভাষায় আপনারা তাদেরকে বুঝিয়ে দিলে হয়তো আরবি বুঝতে পারবে। তবে সরাসরি যদি এখান থেকে আমরা উপস্থাপন করতে পারতাম আরবি ভাষায়, তাহলে আরো ভালো হতো। তবে আরবি ভাষা অনেকের আসলে কিভাবে হবে আমি জানি না, আমরা তো আরব দেশে যাইও না। তো ইনশাআল্লাহ আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায়। আর যদি আরবের কোনো আমির যদি হয়তো এটা দিতে চান, তাহলে আমি বিশ্বাস করি সেটা হয়ে যাবে, এতে কোনো ত্রুটি নেই। তবে কষ্ট করতে হবে আমাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই গ্রামের আশপাশ গ্রামের যারা প্রবাসী আছেন, আরব দেশে আছেন, বিশ্বের বিভিন্ন দেশে আছেন, আপনারা এখানে একটি মহৎ উদ্যোগ নিতে হবে, যেটা দুনিয়া এবং আখিরাতের জন্য করবেন। এবং পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর, সবচাইতে উন্নত মানের ঘর যেটাকে বলা হয় আল্লাহর ঘর, এই পৃথিবীতে একটি ঘরকেই বলা হয় আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদে সাহায্য করাটা এবং আপনার সহযোগিতাটা, এটা কাল কিয়ামতে আপনার নাজাতের উসিলা হতে পারে। তাই আমরা সব সময় চেষ্টা করি আমরা যেন মহতি কাজে অংশগ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদের ইমানি শক্তিকে বাড়িয়ে দেন। এখানে মসজিদের হুজুর আছেন, হুজুরের সাথে আমরা দু একটি কথা বলবো, এবং দেশ এবং বিদেশের যারা আছেন আপনারা অবশ্যই এগুলো খেয়াল করে শুনবেন এবং চেষ্টা করবেন আপনাদের নেক উদ্দেশ্যকে, চাওয়াকে নিকুত করার জন্য, এবং পাওয়াটা নিশ্চিত যেন পাই আমরা আল্লাহ তাআলার কাছে, সওয়াবের অংশীদার যেন হতে পারি। তো হুজুর, আপনি তো এই মসজিদে আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল আয়া। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাদকাতু তারাদ্দুল বালা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জালালাবাদ থানার দনপুর নতুন জামে মসজিদের সামনে আমরা মসজিদ সম্পর্কে দেখাচ্ছি। এই মসজিদে আমি প্রায় 2 থেকে 2.5 বছর যাবৎ ইমামতির দায়িত্ব পালন করে এসেছি। আমি প্রথম যে সময় আসলাম, এই মসজিদটা এই পুরা টাইস এবং অজুখানা ছিল না, টাইস হয়েছে এবং অজুখানা আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে চাঁদ করতে পেরেছি। তো আমি যে আয়াত পড়েছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নির্দিষ্ট সময় মানুষ নামাজ পড়া অবশ্যই কর্তব্য। নির্দিষ্ট সময় মতো আমরা নামাজ পড়তাম। এবং একটা হাদিস পড়েছি, as-সাদকাতু তারাদ্দুল বালা, মানুষের দান সদগায় মানুষের বিপদ আপদ দূর করে। সদগা দিলে বিপদ আপদ দূর হয়। আমি চাই আমরা দেশ বিদেশের যারা ভাইয়ান আছেন, প্রবাসী ভাইয়ান আরও বিদেশি, আপনারা আমরা এই মসজিদও সহযোগিতা করবা। আমরা সামনে রমজানুল মুবারক মাস, এই মসজিদে অনেক পথযাত্রী মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়েন শুক্রবার এবং 5 ওয়াক্ত নামাজ, শুক্রবার নামাজ এবং তারাবির নামাজও অনেক পথযাত্রী সকল শরীক হন। আপনারা চেষ্টা করবা আগামী এই গরমের সিজন আমরা মসজিদে 4 থেকে 6টা এসির দরকার। যদি কোনো ভাই সহযোগিতা করেন তাহলে আপনার এই সহযোগিতা আল্লাহ তাআলা কবুল করবার। যারা মসজিদও দান করবা, মসজিদ নির্মাণ করবা, আল্লাহ তাআলা এখন যে আমি তারা লাগে বেহেশতের মধ্যে একটা গড় নির্মাণ করি, সুবহানাল্লাহ। তো আমরা ওযুখানার টাইলস বাকি রয়েছে এবং মোটরের কাজ বাকি রয়েছে। আপনারা সবাই এগিয়ে আইবা এবং সবাই সহযোগিতা করবা, এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অজু করার জন্য ট্রাইস প্রয়োজন, আর মসজিদের ভিতরে এসির প্রয়োজন। পবিত্র রমজান মাস আসছে, আমার প্রবাসে অনেক ভাই বন্ধুরা আমার ডাকে অনেক মসজিদ মাদ্রাসা আপনারা সাহায্য করে থাকেন। আজকেও আমি আপনাদের আমির হোসেন সাগর, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, আল্লাহর ঘর মসজিদে আপনারা অবশ্যই আপনাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। আল্লাহর ঘর মসজিদে যে সাহায্যটা করবেন সেটাই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম কাজ হলো, এবং আপনার পরিশ্রমের যে অর্থটা আছে সেই অর্থটা ভালো কাজে ব্যয় হলো। আমরা এই পৃথিবীতে যা কিছু করি না কেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজেক দিয়েছেন, যার যার মতো করে আমরা ভোগ করছি, কিন্তু প্রত্যেকটি জিনিসের পাই পাই করে হিসাব দিতে হবে মরার পরে। আর সেই হিসাবে যদি আল্লাহর ঘর মসজিদে আপনার অর্থ ব্যয় থাকে তাহলে সেটা আপনার জান্নাতের উসিল্লা হতে পারে। হুজুর এখানে আপনাদেরকে বলে দিয়েছেন যে এখানে যারা মসজিদে সাহায্য করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর রাখতে পারেন বলে তিনি এটা বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন। তো আমরা সবাই জান্নাতে আশা করি জান্নাতে যাব। এখানে আমার এক দাদা আছেন, আমার দাদার কাছ থেকে আমি একটু জানতে চাইবো, যেহেতু বয়স্ক মানুষ তারপরেও একটু জানার চেষ্টা করছি যে আরবিতে আরবে যারা আছেন প্রবাসী যারা আছেন তাদের কাছে আমি একটু রিকোয়েস্ট যদি করতে পারেন দাদা, একটু আরবিতে আপনি প্রবাসী যারা আরবি যারা আছেন তাদেরকে। السلام عليكم ورحمة الله وبركاته. يا اخواني احبتي بالله، ماهر رمضان تقدم بالاسبوع. আপনি এদিকে আসেন, اقول لك ايه، ক্লোজ করে একটু। في عندنا في ماهر رمضان يجي رمضان كريم داخل مساجد شوية مساعدة في الله، تقدم في الاخوانين وفي شايبان وبرضه كتاب في عجوز في نفرات في مساعدة في الله. ها هذا بمسجد في النفرات، في ما في عندنا فلوس برضه كتاب في تقدم. الله يخليك. একটু আগো اقول لك ايه، السلام عليكم ورحمة الله وبركاته. দাদা আমি একটু আপনার কাছ থেকে আরবিতে এই কথাগুলো আপনি উপস্থাপন করবেন যে আমাদের এই মসজিদের দোতলাতে সাহায্য করার জন্য আরবের যারা আছেন তাদের কাছে সাহায্য চাইবেন, দোতলাটা কমপ্লিট করে দেওয়ার জন্য। اسمع، তিনতলা মসজিদটা বলে দেন আপনি। هذا مسجد دور 3 بي، الحين لسه في واحد دور 2 بي في نورة غالي عندنا في العربية. হ্যাঁ شوية فلوس مساعدة بالله. ধন্যবাদ। যতটুকু সম্ভব হয়েছে অনেকদিন প্রবাসে কাটিয়েছেন, আর এই প্রবাসীদের কারণে বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে প্রবাসীদের অর্থায়নে। তো প্রিয় দর্শক, আমরা আজকে যে কথাগুলো শুনলাম আরবি ভাষায়, আমরা অবশ্যই সেটা উপস্থাপন করব আমাদের ভিডিওটি আরবদের কাছে, যাতে আরবদের সহযোগিতায় আমাদের মসজিদের এই দোতলাটি কমপ্লিট হয়ে যায়। আর ইমিডিয়েটলি এই রমজান মাসে তারাবির নামাজ হয়, এখানে খতম তারাবি হয় প্রতি বছরই, যে নামাজ অনেকেই পড়তে আসেন। এখন এখানে আপনারা দেখেছেন জুমার নামাজেও কিন্তু প্রায় 100 মুসল্লির উপরে হয়েছেন, এবং তারাবির নামাজে কিন্তু এভাবেই থাকেন। তো সেই মুসল্লিদের আরামে নামাজ পড়ার জন্য যদি আপনি মন থেকে এই মুহূর্তে নিয়ত করেন যে এখানে একটি এসি দেব, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা সেটাকে কবুল করবেন। রমজান মাস পবিত্র রহমত বরকত নাজাতের মাস, এই মাসে আল্লাহ তাআলা বলেছেন বেশি বেশি করে দান খয়রাত করবেন, এটা আল্লাহ তাআলা বেশি বেশি করে কবুল করেন। তাই আসুন সিয়াম সাধনার মাসে যেন আমরা ইবাদত বন্দেগীর পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী মসজিদ মাদ্রাসায় অসহায় দারিদ্র কেটে খাওয়া মানুষের পাশে থাকতে পারি, সেই প্রত্যাশা রাখছি। তো আমি এখানে আমার চাচা আছেন, এখানে আমি আপনার কাছ থেকে জানতে চাই
আপনাদের এলাকার গ্রামের আশপাশের যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিও বার্তা যারা শুনবেন এবং যারা দেখবেন, আমি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গ্রাম দনপুর গ্রামটা হচ্ছে নদীর ওপার এবং হপার, দক্ষিণ পার এবং উত্তর পার। এটা হচ্ছে নতুন মসজিদ দনপুর উত্তরপাড়া জামে মসজিদের কাজ আমরা শুরু করেছিলাম হয়তো 1996-97 সালে। মসজিদ নির্মাণ চলাকালীন অবস্থা এখনো পর্যন্ত আমাদের কাজ চলতেই আছে। মসজিদ যতদিন থাকবে আমার মনে হয় কাজ চলতেই হবে। আমাদের আবদার, আমাদের ভাই আব্দুল ওদুদ এবং বিদেশ সৌদি আরব প্রবাসী যে যারা আছেন তাদের মাধ্যমে আরবির কাছে এটাই আবদার। আমাদের প্রথমত এই মুহূর্তে আমাদের একতলা কমপ্লিট আছে ঠিকই, কিন্তু আমাদের একতলার সিঁড়ি দুতলা উঠার ছিল, কিন্তু সিঁড়িটা আমাদের ফুসকুনির সাইডে পড়ায় এই সিঁড়িটা দেখা গেছে বিল্ডিংটা ক্ষতি করছে। তখন আমরা সবাই মিলে এই সিঁড়িটা ভেঙে ফেলেছি। এখন আমাদের ছাদের উপর উঠার কোনো সুযোগ নাই। তাই আমরা আবদার হচ্ছে যে দুতলা কমপ্লিট করে সিঁড়ির করে দেওয়া আরবির মাধ্যমে যদি সম্ভব হয়, এটা অবশ্যই যে যা পাবেন এবং আমরা গ্রামবাসী কৃতজ্ঞ থাকব। বিশেষ করে আমাদের ভাই যারা সৌদি আরব প্রবাসী আছেন, আপনারা জানেন আপনাদের সাথে আলোচনা হয়েছে আমাদের মসজিদের রোডের সাইডে ফুসকুনি যে ব্যাপক একটা ফুসকুনি রয়েছে, এই ফুসকুনিটা কিন্তু এখন আমাদের কোনো কাজের নাই, যেহেতু আমাদের ওজুখানার মোটামুটি একটা ব্যবস্থা হয়ে গেছে। আমরা আশা করেছিলাম এই ফুসকুনি বরাউট করে আমাদের ঈদের নামাজ পড়তে এই এলাকার বিশেষ অসুবিধা, ঈদের নামাজের কোনো ব্যবস্থা নাই। আমাদের কয়েকটা গ্রামের মধ্যে নামাজের ব্যবস্থা নাই। আমরা নদীর হবারে যাইতে হয়, আর না হয় টুকের বাজার যাইতে হয়, ওদিকে লামাহাজির সত্তর মাদ্রাসা যাইতে হয়। সেই হিসাবে যদি এখানে এই ফুসকুনি বরাউট করে এটা ঈদগার ব্যবস্থা করা হয় এবং দানাজার ব্যবস্থা হয়, তাহলে এলাকার মানুষ অনেক খুশি হবে এবং দোয়া দিবে। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা চেষ্টা করলে অবশ্যই কাজে আসবে, আমাদেরকে সহযোগিতা করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা এখানে তিনটি বিষয় নিয়ে, যেটা আপনারা চাইলে আপনারা এককভাবে একটি বিষয় আপনারা গ্রহণ করতে পারেন, এটা আপনারা করে দিতে পারেন। একটি হচ্ছে একটি ঈদগার জন্য, ঈদগাহ অথবা মানুষ মরার পরে শেষ বিদায়টা দেওয়ার জন্য জানাজার নামাজ প্রয়োজন হয়, সেটার জন্য জায়গা করে দিতে পারেন। এখানে এই যে প্রথমের দিকে আমরা খালটা দেখিয়েছিলাম, সেই খালটা ভরাট করে একটা ঈদগার ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে এই যে মসজিদের ছাদের উপরে উঠতে হলে সিঁড়িটা ছিল, সেটা বিভিন্ন প্রবলেমের কারণে সেটা ভেঙে দেওয়া হয়েছে, সেটা করতে হবে। এখন কোনো ভাই যদি চান এককভাবে এটা ভরাট করে ঈদগাহ করে দিবেন, পারেন, এখানে বেশি টাকার প্রয়োজন নেই, এবং সিঁড়ি করে দিতে পারেন এককভাবে, কেউ পারেন। এবং তৃতীয়টা হচ্ছে যে মসজিদের তিনতলা ফাউন্ডেশন রয়েছে, দ্বিতীয় তলা তারা কাজ ধরছেন এবং কাজটি যাতে কমপ্লিট হয়। তো আমি এটা আশা করব প্রবাসে থাকা শুধু আরবদের না, আরবরা তো দিয়েই যাচ্ছেন, এবং পাশাপাশি আমার প্রবাসী ভাই বোনেরা শুধু সৌদি আরব না, দুবাই না, কাতার না, আরব দেশের ছাড়াও যারা আমার বাঙালি, আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা বিভিন্ন দেশ থেকে দেখছেন, আপনারা বিভিন্নভাবে এভাবে মসজিদ করে দিচ্ছেন। এরকমও ইতিহাস আছে, আমার ভিডিও দেখে আপনারা একক মসজিদের দায়িত্ব নিয়েছেন। এই পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু এরকম মসজিদ হচ্ছে, এবং আমার ডাকে কয়েকটি মসজিদে মাদ্রাসার কাজও চলতেছে। ইনশাল্লাহ আমি আজকে বিশ্বাস করি, আমার যেহেতু পার্শ্ববর্তী গ্রাম দনপুর, এই গ্রামের একটি মসজিদ নিয়ে আপনাদের কাছে আমি আবদার করেছি। আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আমি নাম্বার দিয়ে দিব, ভিডিওর ক্যাপশনের সাথে দেব, ছবির উপরে দেব, এবং তাদের কাছ থেকেও সরাসরি দেবো। অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে সেটাও আমি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ সরাসরি আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এটা আমি বিশ্বাস করি। তো প্রিয় দর্শক, প্রথমত আমি বলবো আমার মুমিন মুসলমান ভাই যারা আছেন, আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করেন। আমি এখানে কষ্ট করে যতটুকু সবের অংশীদার হব, আপনারা শেয়ারের মাধ্যমে ততটুকু হতে পারেন। এবং আরও যারা মুমিন মুসলমান আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা কষ্ট করে এই লিঙ্কটা আপনাদের আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে দেন, এবং বলেন যে আজ শুক্রবার আবির হোসেন সাগর ভাই একটি মসজিদের সাহায্যের জন্য ডাক দিয়েছে, আমাদের তৌফিক থেকে যেন আমরা সাহায্য করতে পারি। আমরা তো ভাই পাপ করি সবসময়, হাঁটতে বইতে সবসময় কিন্তু পাপ, আমাদের চাওয়াতে পাপ, বসাতে পাপ, খাওয়াতে পাপ, সব জায়গায় পাপ, কিন্তু তার মধ্যেও তো কিন্তু আমাদেরকে সওয়াব অর্জন করতে হবে। যেভাবে আমরা হাঁটতে বইতে
অধরে পাপ করে যাচ্ছি, ঠিক সে কিভাবে আমরা হাঁটতে বইতে কথাবার্তার মধ্যে সব অর্জন করতে পারি, তাহলে কেন আমরা সেটা করব না? আমাদের মুখের কথায় যদি আমরা সব অর্জন করতে পারি তাহলে পিছিয়ে থাকবো কেন? তাই আসুন আমরা সবাই মহতি কাজে অংশগ্রহণ করি। আমরা এখন নাম্বারটি দিচ্ছি সরাসরি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিস্তারিত আরো বুঝতে পারবেন, জানতে পারবেন। তো চাচা আমরা নাম্বারটা একটু মতল্লি শহর আমাদের মসজিদের মতল্লি হ্যাঁ, মতল্লি সাহেবের মৌলানা নাম্বার। আজিজুর রহমান স্যার 01718 01718 10 8800 8800। আবার বলেন 01718 01718 10 10 8800 এটা আমাদের মসজিদের মতল্লি মৌলানা আজিজুর রহমান সাহেবের নাম্বার। আপনারা হয়তো জানেন এই এলাকায় কিন্তু এই এলাকার রত্ন এবং যাকে নিয়ে এই এলাকার মানুষ গর্ব করেন, পশ্চিম সদর দনপুর গ্রামের মৌলানা আজিজুর রহমান। উনি হচ্ছেন এই মসজিদের মতল্লি এবং ওনার নাম্বারটি দেওয়া হয়েছে, যদিও হয়তো কোনো কারণবশত এই মুহূর্তে উপস্থিত নেই, যদি সুযোগ তাইলে উপস্থিত থাকতেন। তো আমরা আশা করব হুজুরকে অনেকেই চিনেন, আপনারা এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে বিষয়টা আপনারা জেনে নিতে পারেন। তো সর্বশেষ আমি সালাম ভাইয়ের কাছ থেকে একটু বলবো, আপনার যারা পরিচিত আছেন, দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং আমাদের বৃহত্তর এলাকা তথা বিভিন্ন জেলার, বিভিন্ন ডিস্ট্রিক্টের, বিভিন্ন ইউনিয়নের প্রবাসীরা আছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি দুই একটি কথা বলেন। আসসালামু আলাইকুম। বিদেশ প্রবাসী যারা আছো ভাই বান্ধব অকল বুঝছেন, অকলে তো জানে আরো দুই একবার মনে লয় আমি কইছিলাম বুঝছেন, সহযোগিতা করিয়া বুঝছেন এরারে যদি চৌকিরে ও যে চিলির খান্দা অথবা অজুখানার ও যে উফরে একতলা হওয়ার অথবা ও যে ফুসকুনি বড়া উঠোটা কইলে দনজা ফলার দায় অথবা ঈদের নমাজের দায় খুব সুবিধা হইল হলে অযোধ্যা বিশেষ করে অযোধ্যা কই আর অথবা আরো তো বাক্কা মানুষ আছেন, দনপুরের আছেন, আমরা রাউসারও আছেন, সকলো আছেন বুঝছেন, সব জায়গায় সহযোগিতা করিয়া সৌদিরেও যদি আরবিরে সহযোগিতা মনলে সহযোগিতা করো। রমজান মাসে তারা কিছু কিছু অংশ সহযোগিতা করে সৌদিনতে, ওটা করিয়া চান দিকিও চান কিলা কিতা এবার লইব মনলে মনে। সালাম আলাইকুম। ধন্যবাদ। শেষ করে নেবার আগে আমি তাদের জন্য দোয়া চাইব যাদের সহযোগিতায় এই একতলা মসজিদ সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দান করেন, আরো বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন, এই প্রত্যাশা রাখছি। আর আরেকটি আশা করব, যারা নিয়ত করছেন আমার ভিডিও দেখে, তাদের নিয়তকে যেন আল্লাহ তাআলা সহি সুন্দরভাবে পূরণ করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা রাখছি। আর আরেকটি কথা আমি বলে যাই, আপনারা চাইলে দোতলার জন্য ইট প্রয়োজন হয়, আপনারা এককভাবে কয় হাজার ইট লাগে, মতলি সাহেবের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আপনারা ইটের দায়িত্বটা নিতে পারেন, অথবা সিমেন্টের দায়িত্বটা এককভাবে নিতে পারেন, অথবা মেস্তর খরচটা এককভাবে নিতে পারেন, টাইসের খরচটা এককভাবে নিতে পারেন। কারণ আল্লাহর ঘর কখনো আটকায় না, এভাবেই কিন্তু দায়িত্ব নিয়ে নেন। আমি বিশ্বাস করি এই দায়িত্বটাও আপনারা দিবেন। বিশেষ করে এই এলাকার আমারই খুব প্রাণপ্রিয় একজন মানুষ, আমার চাচা আব্দুল ওদুদ চাচাকে বেশিরভাগই এখান থেকে উল্লেখ করা হচ্ছে যে আপনি যাতে কষ্ট করে এটা দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং আরবদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমিও অনুরোধ করবো আপনি কষ্ট করে হলেও আরবদেরকে এটা নিয়ে একটু বোঝানোর চেষ্টা করবেন, এবং প্রয়োজন যদি হয় আপনার মতো করে ভিডিও দিতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে আবার যোগাযোগ করলে আমরা আবার দেওয়ার চেষ্টা করব। আপনি যতবার চাইবেন ততবারই আমরা দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের সহযোগিতায় এই মসজিদটি সম্পূর্ণ হয়ে যায়। ইনশাআল্লাহ দেশে এবং বিদেশে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, যেই কাজগুলো করলে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হন, যেই কাজগুলো করলে আমরা জান্নাতে একটি ঘর পাবো, যেই কাজগুলো করলে আমরা আমাদের নবীকে পাবো, আমাদের নবীকে পেলে আমরা আল্লাহকে পাবো, আর আল্লাহকে পেলে আমরা জান্নাত পাবো। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি একটু আপনাদেরকে বাহিরের দৃশ্যটা আবারও দেখিয়ে বিদায় নিচ্ছি। হ্যাঁ, ইনশাআল্লাহ দনপুর নতুন জামে মসজিদ একদম সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে। প্রতি শুক্রবার আসতেই কিন্তু অনেক মুসল্লিদের আগমন ঘটে, পথচারী মুসল্লিরাও কিন্তু এদিকে আসেন, সেটা আপনারা অনেকেই জানেন। এবং এই জায়গাটা ভরাটের দাবি রেখেছেন, এখানে হয়তো লক্ষখানেক টাকা হলে এই জায়গাটা ভরাট হয়ে যাবে। কেউ যদি চান তাহলে এটা ভরাট করে দিতে পারেন, কেউ চাইলে ঈদগাহ করে দিতে পারেন। খুবই চমৎকার সুন্দর জায়গায়, ঈদগাহতে অনেক মানুষ অংশগ্রহণ করতে পারবেন। তাছাড়া মসজিদটি একতলা হলেও খুবই চমৎকার মসজিদ, বাহির ভিতর টাইলস এবং টাই গ্লাস খুবই চমৎকারভাবে দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার হুকুম হয়েছে এই সুন্দর মসজিদটি হয়েছে। আমরা আশা করব মসজিদের দোতলার জন্য কাজ শুরু হচ্ছে বা হবে, তারা আশা করছেন আপনাদের হাতকে প্রসারিত করবেন, এটা আমি বিশ্বাস করি। নাম্বার আমি দিয়েছি মাওলানা আজিজুর রহমান, এবং নাম্বারটি আমি উপরে আবার দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। এই সুন্দর ভিডিওটি দেখার জন্য আমার অনেক ভাই বন্ধুরা অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
আপনারা আমাদের লাইভটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। আবারও আল্লাহ হাফেজ।